আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, অন্যরকম একটা সংবাদ। দেশের ওষুধ স্বাস্থ্য ব্যাপার নিয়ে, ওষুধপত্রের দাম এবং ওষুধের নিয়ে একটা সংবাদ। ওষুধের দাম আরো বাড়ানোর চেষ্টা, এরকম একটা শিরোনাম আর কি। দেশের বাজারে 1650 জেনেরিকের 20,000 ওষুধের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে মাত্র 117 জেনেরিকের 417 ঔষধ। কল্পনা করা যায় এতই জেনেরিক, তার মধ্যে সরকারের হাতে অল্প কয়টা। গেজেটভুক্ত এই অত্যাবশ্যকীয় ঔষধ বাদে অন্যগুলোর দাম নির্ধারণে কাঁচামাল উৎপাদন খরচ, প্যাকেজিং খরচ যুক্ত করে দাম সমন্বয়ের আবেদন করে কোম্পানিগুলো। এগুলো যাচাই বাছাই করে ভ্যাট যুক্ত মূল্য নির্ধারণের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। জানা যায়, দেশে উৎপাদিত এবং প্রাথমিক স্বাস্থ্য সেবায় ব্যবহৃত 117টি ঔষধের দাম নির্ধারণ করে সরকার। আইন অনুসারে প্রতিটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই এই তালিকায় 60টি ঔষধ উৎপাদন করতে হবে। কিন্তু বেশিরভাগ উৎপাদনকারীই এর মধ্যে অল্প কয়েকটি ঔষধ উৎপাদন করে। এই 117টির বাইরে অন্য সব ঔষধের মূল্য নির্ধারণ করে উৎপাদনকারী কোম্পানিগুলো। 1982 সালের অধ্যাদেশে ঔষধের দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল সরকারের, কিন্তু 1994 সালে মাত্র 117টি ঔষধের দাম সরকারের হাতে রেখে এবং বাকিগুলো কোম্পানির হাতে তুলে দেওয়া হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানা যায়, ব্যাংক ঋণের সুদ, জ্বালানি খরচ এবং ডলারের চড়া দরের কারণে ঔষধের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এ অজুহাত দেখিয়ে ঔষধ কোম্পানিগুলো অনেকগুলো ঔষধের দাম বাড়ানোর আবেদন জমা দিয়ে রেখেছে। গত 2 বছরে প্রায় সব ধরনের ঔষধের কয়েক দফা মূল্য বৃদ্ধির পর ঔষধ কোম্পানিগুলো আরও দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ডলারের মূল্য বৃদ্ধি, ওষুধের কাঁচামাল ও মোড়কের দাম বেড়ে যাওয়ায় লাভ না হয় অনেক কোম্পানি ঔষধ উৎপাদন বন্ধ করে দেয়। তখন বাজারে ঔষধের প্রাপ্যতা কমে যায়। মানুষ যাতে ঔষধ না পেয়ে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটিও আমরা দেখি। ওষুধ কোম্পানি দাম বাড়ানোর আবেদন করলেই যে আমরা দাম বাড়াবো তা নয়, আমাদের খরচ যাচাই বাছাই করে দাম নির্ধারণ করি। তিনি আরো বলেন, পাইপলাইনে দাম বাড়ানোর আবেদন আছে। আমাদের জেনেরিকে আছে 1650টি, এর মধ্যে সরকার নিয়ন্ত্রণ করে 117টি। এর বাইরে ওষুধগুলোর দাম বাড়াতে আমাদের কাছে আবেদন করলে আমরা তা যাচাই করে তার আবেদিত মূল্য বা তার চেয়ে কম মূল্য নির্ধারণ করে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার সৈয়দ আব্দুল হামিদ বলে, ওষুধের দাম বাড়লে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য খাতে ব্যক্তির খরচ বাড়বে। এজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন ভ্যাট ট্যাক্স কমিয়ে দিয়ে উৎপাদন খরচ কিভাবে কমানো যায় সে ব্যবস্থা নিতে হবে। ঔষধের খরচ কয়েকটি কারণে বাড়ছে। এর মধ্যে রয়েছে, দেশের মানুষ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পারে এবং অপ্রয়োজনীয় ওষুধ খায়। কোয়াদের কাছে গেলে তারাও ইচ্ছামতো ওষুধ দেয়। অনেক অসাধু চিকিৎসক অতিরিক্ত ওষুধ দিয়ে থাকেন। এজন্য দায়ী কোম্পানিগুলোর আগ্রাসী মার্কেটিং। কোম্পানির আগ্রাসী মার্কেটিং বন্ধ করলে খরচ কমবে, এতে ওষুধের দামও কমবে। ওষুধ সেবনের পরিমাণ এবং দাম যৌক্তিক হলে চিকিৎসা ব্যয় কমে আসবে। তো দর্শক, এটা ওষুধ নিয়ে একটা সংবাদ আর কি, যে ওষুধের দাম কোম্পানিগুলো বাড়াইতে চায়, কিন্তু ওষুধ অধিদপ্তরের কর্মকর্তারা আছে, ওনারা যাচাই বাছাই করে কি পরিমাণ বাড়ানো উচিত, কি পরিমাণ বাড়ানো উচিত না, এবং এটা কোনোটা হয়তো বাড়াবেই না, এরকম একটা ওনারা সিদ্ধান্ত নেয়। তো এই ব্যাপার একটা সংবাদ। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।